পৃথিবীর এমন এক অন্ধকারাচ্ছন্ন রহস্যময় স্থান যেখানে আলোর চেয়ে অন্ধকারই বেশি, যেখানে প্রতি মুহূর্তে টিকে থাকার জন্য লড়তে হয় জীবন মৃত্যুর এক ভয়াবহ খেলায়। চরম সব প্রতিকূলতার মধ্যে দিয়ে বেঁচে থাকার এই খেলা চলে দিনের পর দিন, রাতের পর রাত। বলছি সেই ভয়ঙ্কর অ্যামাজন রেইন ফরেস্টের কথা। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বিশাল এই জঙ্গল ৫.৫ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে? ব্রাজিলের উত্তর থেকে শুরু করে এটি পেরিয়ে গেছে আরও ৭টি দেশ। এই জঙ্গল এতটাই সুবিশাল যে যদি এটি একটি দেশ হতো তবে পৃথিবীতে এটিই হতো সবচেয়ে বড় দেশ। আপাতদৃষ্টিতে অ্যামাজন রেইনফরেস্টকে হয়তো সুন্দর আর শান্ত মনে হতে পারে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে বহু অজানা, অচেনা ও অবিশ্বাস্য সব পথ আর অসংখ্য রহস্য। এখানকার জীববৈচিত্র্য এতটাই বিরল ও অনন্য যে পৃথিবীর অন্য কোথাও এর দেখা মেলে না। শুধু জঙ্গলই নয়, অ্যামাজন রেইনফরেস্টের মাঝখান দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী, যা অ্যামাজন নদী নামেই পরিচিত। ৬,৪০০ কিলোমিটার দীর্ঘ এই নদী পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, কিন্তু এর শান্ত চেহারার গভীরে লুকিয়ে আছে এক বিশাল রহস্যময় জগৎ। বিশ্বাস করো, এই নদীর আদিম রহস্যের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অসংখ্য অদ্ভুত ও ভয়ঙ্কর সব প্রাণী। এমন অনেক প্রাণী আছে যা এতটাই হিংস্র ও বিপজ্জনক যে এদের দেখলেই তোমার চোখ কপালে উঠবে। পৃথিবীর অন্য কোথাও এদের দেখা মেলে না, শুধুমাত্র অ্যামাজন নদীই এদের একমাত্র ঠিকানা। এই নদীর সবচেয়ে কুখ্যাত বাসিন্দাদের মধ্যে প্রথম যে নামটা উঠে আসে তা হল গ্রিন অ্যানাকন্ডা। হ্যাঁ, এটিই পৃথিবীর সবচেয়ে বড় সাপ। একটি পূর্ণবয়স্ক গ্রিন অ্যানাকন্ডা ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন প্রায় ২৫০ কেজি পর্যন্ত হয়। যদিও অ্যানাকন্ডা বিষধর সাপ নয়, কিন্তু এর বিশাল আকার এবং দানবীয় পেশিশক্তি একে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছে। একবার যদি এই সাপ কাউকে পেঁচিয়ে ধরে তাহলে মুহূর্তেই তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর একবার শিকারকে গিলে ফেললে সে বছরের পর বছর না খেয়েও দিব্যি বেঁচে থাকতে পারে। ভাবো একবার, ৩০ ফুট লম্বা একটা দানবীয় সাপ। কিন্তু দাঁড়াও, অ্যামাজনের রহস্য এখানে শেষ নয়। এরপর আসে পৃথিবীর আরেক দানবীয় শিকারী, যার নাম ব্ল্যাক কাইম্যান। ব্ল্যাক কাইম্যান শুধুমাত্র আকারে বড় নয়, এটি অত্যন্ত বিপজ্জনকও বটে। একটি পূর্ণবয়স্ক ব্ল্যাক কাইম্যান প্রায় ২০ ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন হতে পারে প্রায় ৪০০ কেজি। এর কালো চামড়া এবং বর্মের মতো শক্ত শরীর একে অন্য সরীসৃপদের থেকে আলাদা করে তুলেছে। এই দানব প্রায় ২০ বছর পর্যন্ত জীবিত থাকে এবং এর জীবনকালে অসংখ্য শিকার করে বেড়ায়। অ্যামাজন নদীতে এমন আরও অনেক প্রজাতি আছে যা শুনলে তোমার লোম খাড়া হয়ে যাবে। এদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হচ্ছে পিরানহা। পিরানহা মাছ নামে পরিচিত হলেও এর আগ্রাসী স্বভাব এবং ধারালো দাঁত একে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের সারিতে স্থান দিয়েছে। যদিও পিরানহা সাধারণত মৃতদেহ বা দুর্বল প্রাণীদের শিকার করে, কিন্তু যখন এটি ক্ষুধার্ত থাকে তখন মানুষকে আক্রমণ করতেও দ্বিধা করে না। কল্পনা করো, একদল পিরানহা তোমাকে ঘিরে ধরেছে। তবে অ্যামাজনের ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় সবচেয়ে ছোট হলেও সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হল ক্যান্ডিলু মাছ। মাত্র ৮ সেন্টিমিটার লম্বা এই ছোট মাছটি এতটাই বিপজ্জনক যে এর অস্তিত্বের কথা শুনলে তুমি আঁতকে উঠবে। এটি মানুষের প্রস্রাবের গন্ধের প্রতি আকৃষ্ট হয় এবং মূত্রনালীর মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। প্রাথমিকভাবে এর উপস্থিতি হয়তো টের পাওয়া যায় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এর ভয়াবহতা প্রকাশ পায়। ক্যান্ডিলু মাছ একবার মানবদেহে প্রবেশ করলে শরীরকে ভেতর থেকে আক্রমণ করতে শুরু করে এবং অসহনীয় ব্যথা সৃষ্টি করে। যদি দ্রুত এটিকে শরীর থেকে বের না করা হয় তবে মানুষের মৃত্যুও হতে পারে। এটি যেন সাক্ষাৎ এক ছোট্ট জলীয় শয়তান। এরপর আসে পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণী, পয়জন ডার্ট ফ্রগ বা বিষাক্ত তীর ব্যাঙ। মাত্র ৩ থেকে ৫ ইঞ্চি লম্বা এই ব্যাঙগুলো বিভিন্ন উজ্জ্বল রঙের হয়, যা দেখে এদের নিরীহ মনে হতে পারে। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন একটি মাত্র পয়জন ডার্ট ফ্রগের বিষ ১০ জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এর বিষ এতটাই তীব্র যে স্পর্শ মাত্রই তুমি শেষ। ভাবো, এমন এক রঙিন কিন্তু মারাত্মক ব্যাঙ তোমার সামনে। অ্যামাজন নদীতে আরও এক প্রজাতির শিকারী প্রাণী বাস করে যা পৃথিবীর অন্য কোনো নদী বা সাগরে পাওয়া যায় না। এটি হলো বুল শার্ক। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, শার্ক। এরা এমনই ভয়ঙ্কর যে মিষ্টি জল এবং নোনা জল উভয় পরিবেশেই এরা দিব্যি টিকে থাকতে পারে। গবেষকদের মতে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শিকারীদের মধ্যে অন্যতম এবং এটি মানুষ আক্রমণের জন্য পরিচিত। কিন্তু বুল শার্কই একমাত্র রহস্যময় প্রাণী নয়। এই নদীতেই থাকে ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক ইল মাছ।
এই শরীরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এতটাই বেশি যে এটি 800 ভোল্ট পর্যন্ত শক দিতে পারে। 6 ফুট লম্বা এই মাছটি যে কোনো শিকারকে মুহূর্তেই অচেতন করে ফেলে। এর নাম ইলেকট্রিক ইল, কিন্তু এর কাজ যেন সাক্ষাৎ এক তড়িৎ দানবের মতো। তবে অ্যামাজনের সবচেয়ে অদ্ভুত ও বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি হল পিঙ্ক রিভার ডলফিন। হ্যাঁ, গোলাপি রঙের এক ডলফিন। দেখতে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ মনে হলেও এটি আসলে অন্য ডলফিনের প্রজাতির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। সাধারণ ডলফিনের তুলনায় এদের মস্তিষ্ক অনেক বড়। আপাতদৃষ্টিতে এরা বন্ধুত্বপূর্ণ হলেও অদ্ভুতভাবে এই গোলাপি ডলফিন মানুষকেও আক্রমণ করতে পারে। এটি অ্যামাজন নদীর বলিভিয়া, ব্রাজিল এবং পেরু অংশে বেশি দেখা যায়। সবশেষে অ্যামাজনের কিছু অদ্ভুত প্রাণী আছে যারা আকারে ছোট হলেও বড় প্রাণীর চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ক্যান্ডিরু মাছের কথা তো আগেই বলেছি, কিন্তু এর মতো আরও ছোট ছোট ভয়ঙ্কর জীব লুকিয়ে আছে অ্যামাজনের গভীর জলে। আজকের ভিডিও এখানেই শেষ। আশা করি অ্যামাজনের এই ভয়ঙ্কর রহস্যময় জগতের গল্প তোমার চোখ খুলে দিয়েছে। এমন আরও সব অবিশ্বাস্য তথ্য আর গোপন রহস্য জানতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দাও আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো লুকানো সত্যের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থেকো, কারণ পৃথিবী অনেক রহস্যময়।